কিন্তু আমরা গিয়ে এর কোনো সত্যতা বাস্তবতা পাই না। বাস্তবতা না পাইলে এখন প্রধানমন্ত্রীকে কয় এটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলতেছে। এখন ওই কমিশনকে ধরে এদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলাও। হ্যাঁ, এরা রাষ্ট্রদ্রোহী তো। এরা প্রত্যেকে কি রে? প্রত্যেকে রাষ্ট্রদ্রোহী। কারণ এরা রাষ্ট্রের স্বাধীনতার বিরুদ্ধে এদেরকে পাঠানো হয়েছে। স্বাধীনতাকে নিয়ে কারা কি করতেছে? অখণ্ডতাকে নিয়ে কারা ষড়যন্ত্র করতেছে, এদেরকে তোমরা রিপোর্ট দাও। এরা রিপোর্ট দিয়েছে এটা। এই দেখ কমিশন, এই এক কমিশন তৈরি করা হয়েছে। এখন কমিশন তৈরি করা হয়েছে কিসের? শরীফার গল্প। এটা এই রাখা যাবে কি যাবে না বইয়ের ভিতরে। তো এই কমিশন রিপোর্ট দিছে যে এই শরীফার গল্পের ভিতরে তো কোনো সমস্যা আমরা দেখি না। হ্যাঁ, আল্লাহ, এই ওয়াজ করছি ওই ইয়াতে মধুপুরে বিশ্ব এরকম বসে দেখো এই কমিশনের সবগুলা যার সন্তান। এক লোক দেখছি, বাপরে বাপ, ইমানো। হ্যাঁ, আল্লাহু আকবার। মুমিনুল মুসলমান বেলা গায়রত থাকতে, গায়রত, আত্মমর্যাদাবোধ। আমি মুসলমান, সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী, একমাত্র সঠিক ধর্মের অনুসারী, রব্বুল আলামিনের গোলাম আমি, রব্বুল আলামিনের খলিফা আমি, রসুল আরবির প্রতিনিধি আমি, রসুল আরবির ওয়ারিস আমি। তা আমার কিসের ভয়? অজানা ভয়, অজানা ডর নিয়ে বসে আছেন। পুরা দেশ ইসলামকে আজকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া হয়েছে। আমরা শুধুমাত্র নিজে কিভাবে বাঁচবো, নিজের পরিবার কিভাবে বাঁচবে, নিজের পকেট কিভাবে ভরবে, এই চিন্তায় আজকে আমরা দিন, ইমান, ইসলাম সবকিছু খোয়াইতে বসছি। যার কারণে আজকে আমরা নিজেদেরকেও ভুলে যাইতেছি। আনফুসাহুম, নিজেরা নিজেদেরকে ভুলে যাবে। এই আজকে আমরা আমাদেরকে বলেছি আমরা তো হইলাম শাসক জাতি, আজকে আমরা হয়ে গেছি শাসিত জাতি। আমরা ছিলাম বাদশাহ জাতি, আল্লাহ আমাদেরকে বাদশাহ হিসেবে পাঠিয়েছে। হ্যাঁ, আর আমরা এখন হয়ে গেছি কি? প্রজার জাতি। আমরা হলাম বীরের জাতি, এখন আমরা হয়েছি বিড়ালের জাতি। কেন? ফাংসাহুম আনফুসাহুম, আপনি আপনাদের ভুলে গেছেন। কারণ আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছেন, আল্লাহর ফরজ বিধানকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেটাকে ফরজ করছে ওটাকে সন্ত্রাসী বলতেছেন, ওটাকে জঙ্গিবাদ বলতেছেন, ওটাকে উগ্রবাদ বলতেছেন, ওটাকে অতি জজবাদী তরুণ বলতেছেন। যার যেমনি মন চায় এমনি গালি দিয়েছেন। কে? এটা আল্লাহর দেওয়া বিধান না। আপনি কোনভাবে বলবেন বলেন? ওরা তো চাই যে আপনি আল্লাহর দেওয়া শব্দগুলো বলবেন না। কোথায় আজকে গায়রাত? কোথায় আজকে? তো সরকারি মাদ্রাসা আলেমদেরকে যদি আপনি বলেন এরা আলেম না, তো দেখবেন তেলে বেগুনে জ্বলে উঠবে। জ্বলবে কি জ্বলবে না? কিন্তু ওই কমিশন যারা শরীফের গল্পের পক্ষে কথা বলছে, তারা বলছে আরো একটা প্রশ্ন, সেটা হলো এই গল্প ঢুকানো হয়েছে সরকারি স্কুল, সরকারি মাদ্রাসায়, সেখান থেকে কোনো অভিযোগ নাই। হেফাজতওয়ালাদের কেন ঘুম নাই? পাড়া প্রতিবেশীর ঘুম নাই, যার বিয়া তার খবর নাই। এটা তোমরা বুঝবে না, এটা আমরা বুঝি। কারণ হেফাজতে ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়েছে। আল্লাহ তাআলা ইসলামকে হেফাজতের দায়িত্ব মুসলমানদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা ইসলামের কোন প্রকার কমি বাড়তি, ইসলামের ভিতরে কোনো কিছু বাড়াবে, কোনো কিছু কমাবে, এই ধরনের কাজ যাতে হতে না পারে, এই জন্য ইসলামের পাহারাদার বানাইছে ওলামায়ে কেরামদেরকে। সুতরাং কওমি ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরাম, এরা নিজেদের উদ্দেশ্যে, লাভের উদ্দেশ্যে, কল্যাণের উদ্দেশ্যে এগুলো করে না, আল্লাহর বিধান পালন করার এগুলো করে। মার তো আমরা খাইছি, গুম তো আমরা হইছি, জেল তো আমরা খাচ্ছি, এরপরেও আমরা বলতেছি শরীফের গল্প যদি বাংলাদেশের শিক্ষা সিলেবাসে থাকে, এই দেশের মুসলমান প্রয়োজনে এই শিক্ষাকে বয়কট করবে, তবুও নিজেদের সন্তানকে নাস্তিক্যবাদ শিক্ষা দিবে না। মারো আর কাটো, ফতুয়া এটাই থাকবে। শরীফের গল্প সহ এই সকল ইসলাম বিরোধী, ইসলামী তাহজিব তামাদ্দুন বিরোধী যত কথা, যত বাক্য, যত গল্প, যত শব্দ, যত পদ্য আছে, এগুলো সব যদি বাতিল না করা হয়, হেফাজতে ইসলাম সহ এই দেশের হকপন্থী ওলামায়ে কেরামের সাথে বসে যদি সঠিক কোরআন সুন্নাহ মুআফিক, কোরআন সুন্নাহ সমর্থিত সিলেবাস তৈরি করা না হয়, তাহলে এই দেশের মুসলমান তাদের সন্তানকে কওমি মাদ্রাসায় পড়াবে, যেই সিলেবাসের ভিতরে কুফর নাই, শিরিক নাই, এমন সিলেবাস তৈরি করবে, তবুও তারা স্কুল কলেজের এই সিলেবাসে পড়াবে না। বয়কট করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এর আগে একবার ঢুকেছিল না বানরের বাচ্চা,
আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলাম সহ আপনাদের মতো হকপন্থী মুসলমানদেরকে নিয়ে যখন আন্দোলন হয়েছে তখন সেটা বাতিল করছে, কিন্তু মন্ত্রী বলছে বাংলাদেশের সিলেবাসের উপরে পাঠ্যপুস্তকের উপরে জঙ্গি হামলা হয়েছে। আল্লাহু আকবার। জেলখানায় বসে এটা পড়ছি, জেলখানায় এই সময় জেলখানায় আছে, আপনারাও জেলে আছেন, জেলখানায় জঙ্গি হামলা হয়েছে। আমি ব্যাক কলের দাও, তোমরা বুঝলে না জঙ্গি হামলা হয় নাই। তোমরা মনে করছো এই দেশের সব মুসলমান নাস্তিক হয়ে গেছে, আসলে ঘটনা সত্য না। এদেশের সব মুসলমান নাস্তিক হয় নাই। মুসলমান প্রয়োজনে নিজের সন্তানকে অশিক্ষিত থাকবে, মূর্খ রাখবে, তবুও নিজের সন্তানকে বানরের বাচ্চা বানাবে না। আপনাদের এখানে কারো যদি আমি বানরের বাচ্চা বলি আপনারা খুশি হবেন, গ্রহণ করবেন? তো পুরা জাতিকেই তো বানরের বাচ্চা বানাই দিছে। আপনি যদি এই বিবর্তনবাদ মেনে নেন, দাঁড়িয়েও নেন, তাহলে তো আপনি পুরা জাতি বনি আদম আশরাফুল মাখলুকাতকে বানরের বাচ্চা বানায় দেওয়া হলো। এদিক দিয়া বানরের বাচ্চা বানায়, ওদিক দিয়া এলজিবিটিকিউ ঢুকায়, এদিক দিয়া শরীফের গল্প ঢুকায়। কি এক ভিদিক ইস্তিহাল! ফাআনসাহুম, সবগুলোর মূল হলো ওইখানে আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছি, আল্লাহ যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব ছেড়ে দিয়েছি। ওমা দুজনে মারামারি করে, গুতাগুতি করে, মাদ্রাসা লই মোতামিম হে হবো না আমি হবো, ওই মসজিদের খতিব আমি থাকবো না এ থাকবো। হে কি লেগে আমার চেয়ে বড় হয়ে গেল, রফিক মাদানি আমার চেয়ে 10 বছরের ছোট, আমি তো তার চেয়ে 20 বছরের বড়। হ্যাঁ, হে কি লেগে সেলিব্রিটি হয়ে গেল। কিন্তু হে সেলিব্রিটি হলে তোর সমস্যা, হ্যাঁ রুদি আল্লাহ জামানার আবু হানিফা বানাই আমার ক্ষতি আছে না? তো শুকরিয়া দেয় কথা, আলহামদুলিল্লাহ আমার ছোট ভাইরে আল্লাহ তাআলা জামানার আবু হানিফা বানাই দিছে। ছাত্র হইলে আলহামদুলিল্লাহ আমার ছাত্র হইলে আল্লাহ তাআলা জামানার ইমাম মালিক বানাই দিছে। হুমা এটা কি? আল্লাহ কইছে না ওয়াল্লাযিনা কাফারু বাযুহুম আউলিয়াউ বাদ, কাফেররা একে অপরের কি রে বন্ধু। কোথায় ইসরায়েল, কোথায় ইন্ডিয়া? ইসরায়েলের পক্ষে হামাসের বিরুদ্ধে ইন্ডিয়া থেকে বাহিনী পাঠাতেছে, এখানে বসে ইসরায়েলের পক্ষে লেসপেন্সারি করতেছে না। আর আমাদের এখানে কিছু পেট্রো ডলার খোর এখানে বসে ইসরায়েলের লেসপেন্সারি করতেছে, দালালি করতেছে কার? ইসরায়েলের। আর এই দেশের মুসলমানকে বলতেছে উই আর শুয়ুখ, আমরা হইলাম কি শায়খ, বড় বড় শায়খ, সাদা রুমাল, লাল রুমাল, সৌদি রুমাল আর গচ্ছা মুচ্ছা বাইন্দা দেখা যাচ্ছে আমি হইলাম শায়খ, আর আসলে হলো সেই ইহুদিদের দালাল। হামাসের বিরুদ্ধে বলে, মুসলমানের বিরুদ্ধে বলে, বলতেছে তুমি না পারলে সেখানে গেছো কা, তোমার যেহেতু সমপরিমাণ কি নাই, ক্ষমতা নাই, শক্তি নাই। ওই বেটা, গর্দবের ঘরে গর্দব, মূর্খের ঘরে মূর্খ, ইতিহাসও পরশ নাই, কোরআনও পরশ নাই। ইতিহাস পর, মুসলমানরা পৃথিবীর ইতিহাসে কখনো কাফের দেশে সব দিক থেকে বেশি ছিল না, বরং সার্বিক দিক থেকে সর্ব অবস্থায় সব জামানায় মুসলমানরা সংখ্যায়, অস্ত্রে, সব দিক থেকে কমে ছিল। বেআক্কলের মতো কথা কও, এগুলো বলে বলে মুসলমানদের দিন থেকে ওই যে আল্লাহর বিধান মানা থেকে দূরে সরায়। কথা বুঝতেছেন আপনারা? ও নিজের ভুলে গেছে, ও ছিল মুসলমানদের কুদওয়া, আলেম। একজন আলেম মানে কি? সে মুসলমানদেরকে ড্রাইভারি করবে, প্রতিনিধিত্ব করবে, মুসলমানদেরকে সঠিক পথ দিক নির্দেশনা দিবে। সেটা না দিয়ে সে মুসলমানদেরকে কয় না না, তুমি যদি কাশ্মীরের মুসলমানদের পক্ষে জিহাদ করতে যাও তাহলে তুমি খারেজি হয়ে যাবে বা জাহান্নামী হয়ে যাবে। হায় হায় রে, এরে এরি কি রে, কোন জঙ্গল থেকে আসছে? হ্যাঁ, তুমি এখানে যদি জিহাদের কথা বলো তো মানাজি হয়ে যাবে। মানে আমাদেরকে রিমান্ডে পিটায়, কতটা মানাজি। আমি কি মানাজি কি? মানাজি কি? মানাজি তো এটা গালিয়ে না মনে হয়, এক গুরু আর গুরুরে গালি দেয় মানাজি। আমি তো এটা না জানি, আমি তো আর কিছু জানি না। এক এক তোরা এক এক ব্যাখ্যা দিছে, কথা বুঝেন নাই? তোরা মানাজি কি? মানাজি কি জিনিস? মানাজি বলতে কোনটা বুঝে দেন? খেলাফা আলা মিনহাজিন নবুয়া, মানে নবুয়তের আদলে খেলাফত চাই, এ কথা বলাই কি আমাদের অপরাধ? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এরা আপনি খেলাফত চাইবেন, এটা সহ্য হবে না। খেলাফত চাওয়া প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব, খেলাফত প্রতিষ্ঠা করা প্রত্যেক মুমিনের উপরে ফরজ। কোন জায়গায় আছেন 100 বছর ধরে খেলাফত ছিনিয়ে নিছে, তো এই 100 বছর ধরে খেলাফতের পক্ষে কোনো আলোচনাও নাই, কোনো বয়ানও নাই, কোনো মজলিসও নাই, যার কারণে ফাংসাহুম আনফুসাহুম খেলাফত বলে গিয়ে গণতন্ত্র ধরছে।
আরে হায় হায়, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর দপ্তরে নাম ছিল, সেটাকে কাটাইয়া আব্রাহাম লিঙ্কনের বান্দার খাতায় নাম লাগাইছে। হ্যাঁ, গোলাম হইছো তার, তো এখন মাইয়ে দেব না খ্রিস্টানের লগে ইহুদির লগে। হ্যাঁ, আবার ফতুয়া দেয় কয় না তো আহলে কিতাব, কি আহলে কিতাব বেটা? হ্যাঁ, আহলে কিতাব পড়তে আছে। বর্তমানে কোনো কাফের মুশরিকরা আহলে কিতাব নাই। ওই যে শরীয়ত ছিল তাওরাত, জবুর, ইনজিল প্রত্যেকটা তারা বিকৃত করে ফেলছে। কেউ উজাইর আলাইহিস সালামের আল্লাহর বেটা বানাইয়া শিরিক করছে, কেউ ঈসা আলাইহিস সালামের আল্লাহর বেটা বানাইয়া শিরিক করছে। বর্তমানে ওই আহলে কিতাব নাই যে আহলে কিতাবের ওই ফতোয়া ছিল। খবরদার, নিজেকে সেভ করেন, নিজের সন্তানকে সেভ করেন। সারা দেশে হিন্দুত্ববাদী আগ্রাসন, কথা বুঝছেন? হিন্দুত্ববাদী আগ্রাসন কঠিনভাবে চলতেছে, কঠিনভাবে। তাদের টার্গেট হলো এদেরকে যদি কেউ বিয়ে করে তাহলে তো ভালো, হিন্দু বানাবে। বিয়ে না করলে তাদের প্রেমে পড়ে, তাহলে সে ধর্ষণ করে চলে যাবে দুই একটা বাচ্চা দিয়ে। কথা বলেন নাই? একটা নারী, সতী সাদী নারী, সে যখন কারো দ্বারা ধর্ষিতা হয়, সে কিন্তু এটা সহ্য করতে পারে না। তার কারণে আপনারা দেখবেন অধিকাংশ ধর্ষিতারা আত্মহত্যা করে। এটা আসলে কঠিন। আপনি যতটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যখন অপবাদ দেওয়া হইলো, আপনি দেখেন উনার ইতিহাস পড়েন, কি পরিমাণ কষ্ট উনি পাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, নিজের বাপ মা, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উনি কি করছেন? অভিমান করে বসছেন যে আপনি রাসূল হয়ে আপনি কিভাবে এই কথা বলতে পারলেন যে আয়েশা দেখো মানুষের তো ভুল ত্রুটি হতে পারে, তুমি চিন্তা করে দেখো, আপনি এই কথা বললেন কেমনে? আপনি তো আমার স্বামী, প্রিয়তম স্বামী, আপনি কেমনে আমার মতো নারীর ব্যাপারে এই কথা, মানে এই কথা বলা মানে কি? এই কথা বলা মানে আপনি হয়তো হয়তো হতে তো পারে, মানুষ তো। তো দেখো তুমি যদি এই কথা বলার কারণে আসলে এই পরিমাণ উনার ইগুতে লাগছে যে যখন আয়াত নাজিল হয়েছে তখন উনার মা আর বাপ আবু বকর আর উনার স্ত্রী এসে বলতেছে যাও এবার রসুলের শুকরিয়া জানাও। কিনলে রসুলের না কিনলে শুকরিয়া জানাইতে? আমার পবিত্রতা বয়ান করছে কে? শুকরিয়া জানাইলে আল্লাহরে জানাও। মানে কোন সতী সাদী নারী কিন্তু এটা কি করতে পারে না, সহ্য করতে পারে। উনি বলছে যে যখন আমি একথা শুনলাম মেস্তার মার কাছে না, হ্যাঁ, এই কথা শোনার পরে আমার মনে হয়েছে কি আত্মহত্যা করবো নাকি মাটি ফেটে যাক আমি সেখানে ঢুকে যাবো।